হ্যালো ভিউয়ার্স, আজকে তো শিবরাত্রি। আপনারা নিশ্চয়ই সবাই শিবরাত্রি করছেন। আমিও আজকে শিবরাত্রি করছি। যদিও শিব চতুর্দশী কালকে বিকেলেই লেগে গেছে। যারা রাত্রিবেলা উপোস রাখেন তারা তো নিশ্চয়ই কালকে শিবরাত্রির উপোসটা রেখেছেন। কিন্তু আমি আজকেই করছি, কারণ আমি উপোস করতে পারি না এখন আর। তো আজকেই আমি উপোস করে ঠাকুর দিয়ে উপোসটা ভেঙে ভাত খেয়ে নেব নিরামিষ। আজকে অনেকেই অবশ্য করছেন। তো তার জন্য আমি প্রথমে ঠাকুরকে জল দিয়ে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে তারপর দুধ দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। এরপর এক এক করে আমি মধু, ঘি, কর্পূর এগুলো দিয়ে স্নান করিয়ে দেব ঠাকুরকে। আমি অবশ্য সব কিছুই দেওয়ার পর একবার করে জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দিই। এটা আমার ছোটোবেলার অভ্যেস। ছোটোবেলার থেকেই আমি এইভাবেই সব কিছু দিয়ে একবার করে দিয়ে আবার জল দিয়ে স্নান করাই, তারপর আরেকটা জিনিস দিই। হয়তো কেউ বলেছিল তখন, তাই এই অভ্যেসটা আমার হয়ে গেছে। এখনও আমি ওইভাবেই স্নান করাই ঠাকুরকে। আমি যেরকম রোজকার ঠাকুরকে দেই, শিবরাত্রিতেও সেইভাবেই আমি শিব ঠাকুরকে পুজো করি। কোনো তামঝাম আমার মধ্যে নেই। ঠাকুরবাড়ি গিয়ে শিবরাত্রিতে ঠাকুরকে জল দিতে হবে, শিবলিঙ্গে জল দিতে হবে, সেটাও আমি করি না। ঘরে যেখানে শিবলিঙ্গ আছে, তো এখানেই আমি শিবলিঙ্গে জল ঢালি। তো এক এক করে আমি ঘি, মধু, কর্পূর সব কিছু দিয়ে দিলাম। তারপর আবারও একবার দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেব। আমার স্নান করানো শেষ হয়ে গেছে। এইবার আমি শিবের মাথায় বেল আর ফুল বেলপাতা দিয়ে দেব। যেহেতু আমার শিবলিঙ্গ খুব ছোট, তাই শিবের মাথায় বেলটা ছুঁয়ে আমি পাশেই রেখে দিয়েছি। আর এক এক করে 3 বার শিবের মাথায় ফুল বেলপাতা দিয়ে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ 3 বার বলে আমি শিবের মাথায় 3 বার ফুল বেলপাতা দিয়ে দেব। কিন্তু সবশেষে আমি নন্দী মহারাজকে তো ভুলতে পারি না, তাই নন্দী মহারাজকেও আমি একটু ফুল দিয়ে দিলাম। আর এখন আমি ঠাকুরকে প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। তো শিব ঠাকুরকে প্রদীপ দেখানোর সাথে সাথে আমি আমার আসনে যারা বসে আছেন সবাইকেও প্রদীপ দেখিয়ে নিলাম। এবার আমি ধূপকাঠি সবাইকে দেখাবো। শিব ঠাকুরের সাথে সাথে সবাইকে আমি দেখিয়ে প্রণাম করে ঠাকুরঘরের দরজাটা আমি বন্ধ করে দেব ভোগ লাগিয়ে। তো ঠাকুরঘরের দরজাটা বন্ধ করে আমি এই সময়টুকুতে আমি নিচে আমার তুলসী গাছের পুজোটাও সেরে নিচ্ছি। তুলসী গাছে জল ঢেলে ধূপকাঠি দেখানোটা আমার নিত্যদিনের পূজা। তো তুলসী গাছকে পুজো করে এবার আমি উপরে গিয়ে ভোগটা নামিয়ে নেব। আমি এবার 3 বার হাততালি দিয়ে ঠাকুরঘরের দরজাটা খুলে নেব আর ঠাকুরকে প্রণাম করে ভোগের থালাটা নামিয়ে নেব। অল্প একটু চরণামৃত নিয়ে আমি
উপোসটা ভেঙে নেব। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পুজোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এতটুকুই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।